সেকুলার জমিনে দাঁড়িয়ে যে ভারতবর্ষকে ওলামারা হাসি মুখে ফাঁসির গড়ি গলায় পরে নিয়ে আপনার স্বাধীনতা এনেছিল, সেই টুপিওয়ালা ওলামাদের বিরুদ্ধে এত বড় মিথ্যা ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে রাত 12টার সময় এই স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারে বিশ্বাসঘাতক বেঈমান। বুঝতে পারছেন না? পারেননি? এটা মুসলমানদেরকে বলা হচ্ছে। একটা কোনো মসজিদ মাদ্রাসার প্রমাণ যদি কেউ দিতে পারে তো টুপি খুলে দিয়ে বক্তব্য রাখা ছেড়ে দেবো। যে মাদ্রাসার ওলামারা, মাদ্রাসার সেক্রেটারি, মসজিদের ইমাম ওই সম্পত্তিগুলো নিজেরা ভোগ দখল করে সেখানে বসবাস করছে, নিজের হস্তক্ষেপ করেছে, এত বড় মিথ্যা কথা জাতির জন্য অপমান। এটা আজকের এই পথসভাতে আমি অনুরোধ করব, জাতির সামনে পার্লামেন্টে দাঁড়িয়ে আবার স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমা চেয়ে মুসলমানদের কাছে বলবে, ধর্মীয় নেতাদের বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে কথা বলে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। এটা আজকেকার আমাদের আবেদন রইল। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহু আকবার। ক্ষমা চাইতে হবে, চাইতে হবে, চাইতে হবে। যে কথা বলার জন্য ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, চাইতে হবে, চাইতে হবে, চাইতে হবে। চাইতে হবে, চাইতে হবে। এটা হাসতে হাসতে রাত 12টার সময় বক্তব্য দেওয়া হয়েছে যে মুসলমানদের মাঝে বন্টন করা হবে। পাশে কিছু ধরে দেখি সামনের জনাব নরেন্দ্র মোদী সাহেব বসে বসে মুচকে মুচকে হাসছে। ভাবতে পারেন 2006 সালের গুজরাট ইতিহাসকে ভুলে গেছেন যে রাক্ষস স্টালিন গুজরাটে একই দিনে 3000 মুসলমানকে জবাই করতে পারে। আজকে সেই মানুষটি, সেই বিশ্বাসঘাতক বেঈমান, তিনি আজকের ভারতবর্ষের প্রধানমন্ত্রী। সে মুসলমানদের ভালাই চাইবে। खुदा की कसम क़यामत आ जाएगी, ये भी सच नहीं हो सकता है। কথা বুঝতে পেরেছেন না? পারেননি? আমার আপনার মুসলমান ভাইদেরকে, যুবকদের 3000 যুবককে ওই নরেন্দ্র মোদী গুজরাটের বুকে জবাই করেছিল, তার নেতৃত্বে জবাই হয়েছিল। আবার হিন্দু ভাইরা মনে রাখবেন, এ বক্তব্য মোদীজির বিরুদ্ধে, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে, এ বক্তব্য কোন ধর্মের বিরুদ্ধে নয়, এটা তাদের বিরুদ্ধে বক্তব্য যারা ভারতবর্ষের মতো সেকুলার দেশটাকে খণ্ডন করে দিয়ে তারা গরিব বসে নিজেদের প্রপার্টি বাঁচাতে চায়, তাদের বিরুদ্ধে বক্তব্য। আমার হিন্দু ভাইদের কাছে অনুরোধ করব, আপনাদের কাছে অনুরোধ, কোনদিনের জন্য বক্তব্যটা আপনারা গায়ে মেখে নেবেন না। আমি মালদাতে আজকে আপনারা দেখেছেন, মালদাতে আমার হিন্দু ভাইরা রামনবমীর মিছিল বার করেছে। আলহামদুলিল্লাহ, জামিয়াত উলামা হিন্দের পক্ষ থেকে আগে থেকে স্টেজ করা ছিল। তারা রামনবমীর মিছিল নিয়ে আসছে, কষ্ট হবে, ধর্ম পালন করতে কষ্ট হবে। জামিয়াত উলামা হিন্দের পক্ষ থেকে আজকে বাংলার মতো জমিনে ওখানে ঠান্ডা পানির ব্যবস্থা ছিল, একটা করে লাড্ডুর ব্যবস্থা ছিল। জামিয়াত উলামা হিন্দের পক্ষ থেকে আমার হিন্দু ভাইদের কাছে খাওয়ানো হয়েছে এবং ফুলের তোড়া তাদের গলায় ছড়ানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আজকের মালদার কথা বলছি আমরা হিন্দু মুসলমান গতবার